আসসালামু আলাইকুম। আমি এস এম রিয়াজুল ইসলাম রিয়াজ। মাইনসে মেডিকেল কলেজ ৪র্থ বর্ষে অধ্যয়নরত আছি। তো তোমরা এবারে যারা মেডিকেল ভর্তি পরীক্ষার্থী এবং আগামী ১৭ তারিখ মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তাদের জন্য শুরুতেই অনেক শুভকামনা। তো আজকে আমরা মূলত এই মেডিকেল ভর্তি পরীক্ষার আগের এই যে স্বল্প সময়, মাত্র ২ টা দিন আছে, ১৫ তারিখ এবং ১৬ তারিখ। এরপরে ১৭ তারিখ তো তোমরা পরীক্ষাই দিবা। তো এই শর্ট টাইমে তোমাদের আসলে করণীয় কী? এবং সেই সাথে ১৭ তারিখে ভর্তি পরীক্ষার আ হলে যাওয়ার আগে তোমাদের কী করণীয় এবং হলের মধ্যে তোমার কী স্ট্র্যাটেজি হওয়া উচিত, সেটা সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা করব। তো শুরুতেই বলি, সেটা হচ্ছে এই যে স্বল্প সময়টা রয়েছে তোমাদের পরীক্ষার আগে, এই যে ২ টা দিন, তো এই ২ টা দিন তোমাদের করণীয়টা কী? দেখো, তোমরা অলরেডি অনেক ভালোমতো পড়াশোনা করছো। দীর্ঘদিন যাবৎ ধৈর্য সহকারে অনেক ভালোমতো পড়াশোনা করছো। তো তোমরা খুব ভালোমতো জানো আ এই পরীক্ষায় কিরকম কি আসতে পারে বা কিরকম টাইপের কোয়েশ্চেন আসে। তো এই শেষ মুহূর্তে আসলে খুব বেশি কিছু পড়ার কিছু নাই, খুব বেশি কিছু দেখারও কিছু নাই। তোমরা অলরেডি যা পড়ছো সেগুলা দিয়েই মূলত মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার চান্স হবে কি হবে না সেটা অলরেডি নির্ধারণ হয়ে যাবে। তো এই শেষ মুহূর্তে তোমরা খুব বড় যেই কাজটা করতে পারো, সেটা হচ্ছে তোমাদের কোনো একটা সাবজেক্টে, পার্টিকুলার সাবজেক্টে যদি একটু ল্যাকিংস থাকে, সেই সাবজেক্টের দাগানো লাইনগুলা, অর্থাৎ মেইন বুকের যে দাগানো লাইন অথবা অনুশীলনের এমসিকিউ, এগুলো একটা নজর চোখ বুলাইতে পারো। এর পাশাপাশি তোমরা অলরেডি জানো যে এবারে জিকেতে নতুন করে আন্তর্জাতিক এই জিনিসটা এড করা হয়েছে। তো ওগুলার রিলেটেড কোয়েশ্চেন, অর্থাৎ যে প্রিভিয়াস বিসিএস এর কোয়েশ্চেন বা বিভিন্ন ভার্সিটির কোয়েশ্চেনগুলা, এগুলো তোমরা টুকটাক একটু দেখে যেতে পারো শেষ মুহূর্তে। এবং একই পাশাপাশি তোমরা যেসব জায়গায় ল্যাকিংস আছে সেটা আরেকবার একটু দেখে যেতে পারো। খুব বেশি প্রেশার নেওয়ার কিছু নাই। মেডিকেল ভর্তি পরীক্ষার আগে সবচেয়ে ইম্পোর্টেন্ট যেই কাজটা, সেটা হচ্ছে মাথাটা কুল রাখা। অর্থাৎ এই যে প্যানিক না হওয়া বা খুব বেশি চিন্তা না করা। কারণ তোমার একটা জিনিস বোঝা উচিত, সেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রিপারেশন একটা বড় রোল প্লে করে। বাট তার থেকেও বড় রোল করে হচ্ছে এই যে এক্সামের যে প্রেশারটা, সেই প্রেশারটা নেওয়ার ক্যাপাবিলিটি। অর্থাৎ তুমি এই মেডিকেল ভর্তি পরীক্ষার এই যে স্বল্প সময়টা বাকি আছে, সেই স্বল্প সময়ে যথাসম্ভব নিজেকে মেন্টালি প্রিপেয়ার করাটা খুবই জরুরি। এবং কোনোভাবেই প্যানিক হওয়া যাবে না, কোনোভাবেই টেনশন করা যাবে না। এবং এর ফলে তোমার আল্টিমেটলি কিন্তু আ ভর্তি পরীক্ষায় কিন্তু এটা বিরূপ প্রভাব পড়বে। তো এবার চলে আসি আমরা আ মেডিকেল ভর্তি পরীক্ষার ঠিক আগের রাতে কি করবা? আগের রাতে কখনই কখনো খুব বেশি চাপ নিবা না। খুব বেশি পড়াশোনার খুব দরকার নেই। খুব তাড়াতাড়ি ঘুমায়ে যাবা। এটা তোমরা অলরেডি জানো। সবাই এই কথাই বলে। এবং খুব তোমরা পরীক্ষার হলে অন্তত ১ ঘন্টা একটু আগে যাবা। টাইমটা নিয়েই যাবা, প্রপার টাইম নিয়ে। তো এর পাশাপাশি তুমি কি করবা? সেটা হচ্ছে এক্সাম হলে কি করবা? এক্সাম হলে মূলত ১ম যে কাজটা, সেটা হচ্ছে নিজেকে কুল রাখা। ঠিক আছে? তো এক্সাম হলে তোমরা খাতা দেওয়ার আগে বা প্রশ্ন দেওয়ার আগে তোমরা যে যার ধর্ম অনুসারে তোমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে পারো, কেউ দোয়া করতে পারো, জিকির করতে পারো। যথাসম্ভব নিজেকে কুল রাখাটা খুব বেশি ইম্পোর্টেন্ট। এরপরে যখন তোমাদের প্রশ্ন দিবে, তো প্রশ্ন পাওয়ার সাথে তোমাদের মূল যে কর্তব্য, অতীব সাবধানতার সাথে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারটা খুব ভালোমতো পূরণ করাটা খুবই জরুরি। এরপরে তোমরা হয়তোবা প্রশ্নটা যখন দিবে, তোমরা হয়তোবা দেখবা যে অনেক সময় এরকম হইতেই পারে। সেটা হচ্ছে ১ম কয়েকটা প্রশ্ন কঠিন আসতেই পারে। বা এমন হইতে পারে যে ১ম ৬০ টা প্রশ্ন অনেক বেশি কঠিন। এমন হইতে পারে ১ম ১০ টা প্রশ্নই অনেক বেশি কঠিন। তুমি কিছুই দাগাইতে পারতেছ না। তো সেই ক্ষেত্রে অনেক বেশি প্যানিক করার কিছুই নাই। কারণ তোমার এইটুকু বুঝা উচিত যে অলরেডি ১০০ টা কোয়েশ্চেন আছে। তো এখানে ১ম ১০ টা কোয়েশ্চেন কঠিন হওয়া মানে এই না যে তুমি পরবর্তীতে তুমি হয়তোবা সহজ কোয়েশ্চেন পাবা না। এরকম কিছুই না। এমন হইতেই পারে যে তুমি ১ম ১০ টার মধ্যে একটাও দাগাইতে পারতেছ না। বাট তুমি যেগুলা পারবা ১ম স্টেপে, যখন তুমি আনসার করবা, ফার্স্ট স্টেপে চেষ্টা করবা যেগুলা তুমি এক দেখায় তোমার হুবহু কমন পড়তেছে এবং তুমি ফুললি কনফিডেন্ট, অর্থাৎ এই সহজ কোয়েশ্চেনগুলা শুরুতে দাগানো। এর পরের স্টেপে তুমি দাগাবা হচ্ছে যেসব কোয়েশ্চেন তুমি পারো, বাট কোয়েশ্চেনটার একটু বড় অথবা নয়, কোনটি নয় না, একটু চিন্তা করে একটু কোয়েশ্চেন আনসার দেওয়া লাগে। বাট তোমার কমন পড়ছে। তো ওই জাতীয় কোয়েশ্চেনগুলো পরের স্টেপে দাগাবা। এরপরে থার্ড স্টেপে দাগাবা হচ্ছে যেসব প্রশ্ন একটু ক্যালকুলেশন করার প্রয়োজন হয়, অর্থাৎ কিছু হিসাব নিকাশের প্রয়োজন হয়, সেসব কোয়েশ্চেনের আনসারগুলা পরবর্তী থার্ড স্টেপে করে ফেলবা। তো এই যে ৩ টা স্টেপ পার করলেই দেখবা যে তোমাদের অলরেডি ৭০ থেকে ৭৫ টা হয়ে যাবে। ঠিক আছে? যেটাই হোক না কেন হয়ে যাবে। একটা সার্টেন অ্যামাউন্টে হয়ে যাবে। এরপরে ভাইয়া তুমি কয়টা দাগাবা? অনেকে হয়তো কোয়েশ্চেন করে যে ভাইয়া কয়টা দাগানো সেফ জোন, কয়টা কি? এখন একটা জিনিস খেয়াল করো, রিসেন্টলি যে পরিসংখ্যান অনুসারে আমরা এইটুকু বুঝতে পারতেছি যে 70 থেকে 72 অথবা 73 প্লাস হচ্ছে সেফ জোন। তো সেক্ষেত্রে কেউ যদি চিন্তা করে যে না ভাই, আমার ৭০ টা অথবা ৭৩ টা আমি দাগাইছি এবং ৭৩ টা একদম হুবহু কনফার্ম, একদম 100% গ্যারান্টি। এটা যদি কেউ বলে,
আসলে এটা ভুল ধারণা। তুমি যদি এই ধারণা নিয়ে বা চলো যে তোমার ৭৩ টা তুমি দাগাইছো তার মানে ৭৩ টাই হবে। এটা কখনোই হয় না। তোমার ৭৩ টা দাগাইলে দেখবা যে তোমার ৫ টা অথবা ৭ টা একটু কমায় রাখতেই হয়। অর্থাৎ ৭৩ টা দাগাইছো, দেখা গেছে তুমি হয়তোবা ৬০ পাইতেছো বা ৬০ এরও নিচে পাইতেছো। তো সেই ক্ষেত্রে তুমি নিজেই বুঝতে পারতেছো যে তোমাকে একটা সেফ জোন অর্জন করার জন্য মিনিমাম ৮৫ থেকে ৯০ টার মতো দাগাইতে হবে। তার মানে এই না যে তুমি একদম উল্টা-পাল্টা ইচ্ছামতো দাগাইতেছো। এর ফলে কিন্তু তুমি উল্টা আরো নেগেটিভ বা মাইনাস মার্কিং খাওয়া। ঠিক আছে? তো ন্যূনতম তোমাকে অবশ্যই ৮৫ টার মতো দাগাইতে হবে। বাট তুমি এর পরে ফার্দার কতগুলা দাগাবা সেটা ওই কোশ্চেনের উপর ডিপেন্ড করে। যদি প্রশ্ন কখনো কঠিন আসে, তা তোমার এইটুকু বোঝা উচিত যে, যেই প্রশ্নটা তোমার জন্য কঠিন, সেটা সবার জন্যই কঠিন। তো সেক্ষেত্রে তোমার এটুকু জানা উচিত যে কোশ্চেনটা কঠিন হওয়া মানে হচ্ছে তোমার কাটমার্কটা অবশ্যই কমবে। তো সেই ক্ষেত্রে তুমি খুবই সেনসিটিভ ভাবে, অর্থাৎ তুমি যেগুলা পারো এবং তোমার আয়ত্তে যেগুলা প্রশ্ন আছে সেগুলা থেকে সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে অর্থাৎ নাম্বারগুলা বের করে নিয়ে আসা। তো অযথা একদম যেগুলা চোখে কোনোদিন দেখো নাই, একদমই আনকমন একটা প্রশ্ন, সেগুলো কখনোই দাগাতে যাবা না। সেক্ষেত্রে তোমার ভুলের চান্সটাই বেশি এবং সেক্ষেত্রে তুমি মাইনাস মার্কিংটা বেশি রকম খাবা। ঠিক আছে? তো সহজ কথা এটাই যে পরীক্ষার হলে দাগানোর ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব যে ৮৫ থেকে ৯০ টার মতো একটু এট লিস্ট দাগাইতে। তো আমরা কিভাবে দাগাবো এটা অলরেডি বলে দিছি। তো ১ম এ আমরা ফার্স্ট স্টেপে দাগাবো যেসব একদম সহজ কোয়েশ্চেন, যেগুলো তোমার এক দেখায় তুমি পারতেছো, একদম হুবহু তোমার কমন, সেগুলো দাগাবা। এবং সেকেন্ড স্টেপে যেই প্রশ্নগুলো কমন পড়ছে ঠিকই, বাট প্রশ্ন একটু বড়, সাইজে বড়, বাট লেখছে অথবা তোমার শেষে বলছে যে কোনটি নয় বা কোনটি নয় না, বা অপশনগুলো একটু বড়, একটু লম্বা লাইন, একটা সেন্টেন্স আকারে। তো যেগুলা তোমার একটু আনসার করতে একটু হলেও একটু সময় লাগবে, সেসব তুমি সেকেন্ড স্টেপে দাগাবা। এবং থার্ড স্টেপে তুমি দাগাবা হচ্ছে যেসব ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বা হিসেব নিকেশ আছে, সেগুলো তুমি দাগাবা। এর পরবর্তীতে তুমি দাগাবা হচ্ছে যেসব প্রশ্ন বাকি থাকবে সেগুলোর মধ্যে এমন অনেক প্রশ্নই থাকবে যেগুলো তোমার ২ টা অপশনের মধ্যে কনফিউশন, সেগুলোই দাগানোর চেষ্টা করবা। বাট ৩ টা অপশনের মধ্যে কনফিউশন, সেগুলো না দাগানোই ভালো। আর যেসব একদমই কমন পড়ে নাই, জীবনে ১ম বার দেখতেছো, সেই প্রশ্নগুলা অবশ্যই দাগাবা না। কখনোই কোনোভাবেই দাগানোর চেষ্টা করবা না। সেক্ষেত্রে তোমার উল্টা আরো নেগেটিভ মার্ক খাবা। ঠিক আছে? এই তো গেল তোমার বিষয়টা। আরেকটা বিষয় হচ্ছে তোমার এক্সাম হলে তুমি কি নিয়ে নিয়ে যাবা, কি নেওয়া উচিত সেটা সম্পর্কে অবশ্যই একটা ধারণা থাকা উচিত। এবং এক্সাম সেন্টার এবং তার ভেন্যুটা কোথায় সেটা সম্পর্কে একদিন আগেই একটু প্রপার ধারণা থাকা উচিত যে তোমার এক্সাম সেন্টারটা অ্যাকচুয়ালি কি। কারণ এক্ষেত্রে ভুল হইলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভুলভাল একটা ভেন্যুতে চলে গেছো। তো সেক্ষেত্রে পরীক্ষার আগে তুমি হয়তোবা টের পাইছো। সেক্ষেত্রে তোমার একটা আ একটা বাজে একটা সিচুয়েশন তৈরি হইতে পারে। আর এক্সাম হলে চেষ্টা করবা একটা টাইম হাতে রেখে ১ ঘন্টা আগেই এক্সাম হলে পৌঁছানোর। এবং এক্সাম অনেকে আবার কি করে যে এক্সাম হলে যাওয়ার সময় যানবাহনে পড়ালেখা করে বা এক্সাম হলে ঢোকার আগেও পড়ালেখা করে। বা অনেকে আছে যে দেখা গেছে যে এক্সাম হলে ঢোকার আগে বন্ধু-বান্ধবদের সাথে ডিসকাস করে যে এটা পড়ছি, এটা পড়ে নাই, এটা পড়ে নাই। এগুলা নিয়ে আসলে খুব বেশি ডিসকাস করার কিচ্ছু নাই। এবং তুমি ওই যে যানবাহনের ওই এক্সাম হলের আগ মুহূর্তে যে তুমি পড়লে খুব বেশি যে খুব বেশি যে তোমার লাভ হবে বা একদম কমন পড়ে তুমি একদম চান্স পেয়ে ফেলবা, এমনও কিছু না। তুমি অলরেডি যা পড়ছো দ্যাটস এনাফ। বাট ওই এক্সাম হলে যাওয়ার আগে এসব বিষয় নিয়ে ডিসকাশন করা বা তোমার পড়ালেখা করার মাধ্যমে চেষ্টা করবা যে কুল থাকা, এগুলো যাতে না করা। ঠিক আছে? যথাসম্ভব জিকির করবা অথবা দোয়া করবা স্রষ্টার কাছে। কারণ এই বিষয়টা হচ্ছে, এই ভর্তি পরীক্ষার বিষয়টা হচ্ছে যতটা আ না নিজের চেষ্টা বা নিজের পরিশ্রমের পাশাপাশি কিন্তু তোমার সৃষ্টিকর্তারও রহমত লাগে। তো সেই ক্ষেত্রে তুমি অবশ্যই চেষ্টা করবা নিজেকে কুল রাখার ট্রাই করতে। তো সহজ কথা, এক্সাম হলে ঢোকার আগে তো যথাসম্ভব নিজেকে কুল রাখার চেষ্টা করবা। তো ওই সময় কোনো সাইটক বা অযথা অন্য কোনো বিষয়ে ডিসকাস করার কোনো প্রয়োজন নেই। এবং চেষ্টা করবা যে এক্সাম হলেও নিজেকে একটু কুল রাখা। কারণ প্যানিক অ্যাটাক হওয়া যাবে না। অবশ্যই না। এটা যত বেশি তুমি কুল থাকবা ততই তোমার জন্য মঙ্গল। তো সবার জন্য অনেক শুভকামনা। আ ইনশাআল্লাহ তোমাদের অনেক ভালো পরীক্ষা হবে। সকলের জন্য দোয়া রইলো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।